আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাহামাস নিয়ে আমাদের আগের একটা ভিডিও ছিল, যে ভিডিওতে আমরা মানে টুকটাক আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছিলাম বাহামাস নিয়ে, বা ওখানে আপনারা ভিসা ছাড়া যেতে পারবেন এই ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করছিলাম। তো ওখান থেকে আমাদের অনেক ভাইয়ের এত পরিমাণ প্রশ্ন থাকে যে আসলে মানে প্রশ্ন উত্তরগুলো সবসময় সবাইকে ঠিকমতো তুলে ধরা যায় না। তাই আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব বাহামাসের মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রশ্ন থাকে আমার আর কি এই মুহূর্তে যতগুলো মনে পড়তেছে বা লিখে রাখছি এগুলোর উত্তর দেওয়ার জন্য। তারপরে যদি কিছু বাকি থাকে সেগুলো আমাদের কমেন্ট করে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ মাধ্যমে জানাতে পারবেন। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। বাহামাস নিয়ে সবার প্রথম আমাদের যে প্রশ্নগুলো থাকে, যে ভাই বাংলাদেশ থেকে বাহামাসে যেতে ভিসার প্রয়োজন হয় কিনা। সো ভাই বাংলাদেশ থেকে বাহামাসে যেতে ভিসার কোনো প্রয়োজন হয় না, বিশেষ করে বাংলাদেশ থেকে না, বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য বাংলাদেশি পাসপোর্টে বাহামাসে যেতে কোনো ভিসার প্রয়োজন হয় না। ভিসা অন অ্যারাইভাল, এটা হচ্ছে কি এক। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে বাহামাসে যেতে খরচ কত হয়। ভাই বাহামাসে যেতে খরচ কত হয়, আমি যদি ট্যুরিস্টের কথা বলি, আমরা ভাই ওয়ার্ক নিয়ে কাজ করি না। অনেকে প্রশ্ন থাকে, এটার উত্তরটা আগে দিয়ে নেই যে ওয়ার্ক ভিসা আপনারা কাজ করেন কিনা। বাহামাসে আমরা ওয়ার্ক ভিসায় কাজ করি না। ট্যুরিস্টে যদি আপনি যেতে চান সেই ক্ষেত্রে আপনাকে আমরা হেল্প করতে পারবো, বাট ওয়ার্কের কাজটা আমরা করি না বাহামাস নিয়ে। ঠিক আছে, যাই হোক, খরচ কেমন হয় অনেকে প্রশ্ন থাকে। খরচ কেমন হয় বলতে হবে, টিকেটের প্রাইসটা সবসময় আপ ডাউন করে। সো আপনি কোন রুট দিয়ে যাচ্ছেন, আপনি ব্রাজিল হয়ে যেতে পারবেন, ইউকে হয়ে যেতে পারবেন, কানাডা হয়ে যেতে পারবেন, আমেরিকা হয়ে যেতে পারবেন। সো যে রুট দিয়ে যাবেন এই রুটের উপর ডিপেন্ড করবে আপনার টিকেটের প্রাইসের উপরে যে আপনার খরচটা কেমন হতে পারে। তারপর একটা রাফ আইডিয়া যদি দেই, আপনার টিকেটের প্রাইস 2 লাখের কাছাকাছি আপনি ধরে রাখতে হবে মিনিমাম। ঠিক আছে, তারপরে সব মিলিয়ে মনে করেন যে আপনার লাখ তিনেকের মধ্যে আশা করি যে হয়ে যাবে। এটা হচ্ছে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য, এটা একবার ফাইনাল যে তা না, বাট একটা আইডিয়া দেওয়ার জন্য যে এর ভিতরেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, যে 2 থেকে 3 লাখের ভিতরে টিকিট এবং অন্যান্য আপনার ট্রানজিট ভিসা বা আপনার প্রসেসিং যে আপনার হেল্প করবে তার একটা খরচ থাকে, তো সব মিলিয়ে সো এটা এর ভিতরেই হয়ে যায়। তারপরের প্রশ্নটা থেকে যে ট্যুরিস্টে গিয়ে আপনারা কাজ করতে পারবেন কিনা। দেখেন ভাই, ট্যুরিস্টে গিয়ে বাহামাসে কাজ করাটা আসলে একটু কঠিন, আবার অনেকে করতেছে, আমি বলবো না যে সহজ ভাই। মানে অনেকেই পরে পরে বলে যে ভাই আপনি যেভাবে বলতেছেন মনে হয় যেন গেলি খেলি হয়ে যায়। না রে ভাই, এত সোজা না। যদি এত সোজা হইতো বাংলাদেশের ব্যাগ ওই জায়গায় যা বয়ে থাকতো। বুঝেন নাই, আসলে ব্যাপারটা এরকম না। সো ট্যুরিস্টে গিয়ে কাজ করতে পারবেন কিনা, ট্যুরিস্টে গিয়ে আপনি কাজ করতে পারবেন, আপনি অ্যাসাইলামের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু অ্যাসাইলামটা হচ্ছে কি আপনার দেওয়াটা বাহামাসে একটু টাফ। সো খুব সহজে আসলে বাহামাসে অ্যাসাইলাম দেয় না, এটা একটু কঠিন। কিন্তু হবে না যে ব্যাপারটা এরকম না, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। আর ট্যুরিস্টে গিয়ে যদি আপনি ওই জায়গায় কোনো কোম্পানির সাথে আপনি কথা বলতে পারেন, কোম্পানি যদি আপনাকে একটা ওয়ার্ক পারমিটে কনভার্ট করে দেয়, তাহলে আপনি জায়গায় আরামে কাজ করতে পারবেন। ওই জায়গায় কনস্ট্রাকশনের কাজের অভাব নাই, বহুত কাজ পাওয়া যায় ভাই। অনেকে অনেক কথা বলে, এগুলো আমি আসলে কানে নেই না। আমি আমার জ্ঞান থেকে, আমার সোর্স থেকে, আমার ওই জায়গার লোক থেকে আমি যে ইনফরমেশন পাবো বা আমার নিজের থেকে আমি যতটুকু জানবো আমি সেটাই দিব। এতে কারো পছন্দ হোক বা না হোক কিছু যায় আসে না। যাই হোক, আপনি টুরিস্টে গিয়ে থাকতে পারবেন ওই জায়গায় যদি আপনি সোর্স করতে পারেন, ব্যবস্থা করতে পারেন। বাংলাদেশিরা আছে, আপনি ওই জায়গায় মনে করেন যে কোনো একটা বাংলাদেশ ভাইকে ধরে তাকে যদি বলেন যে আমাকে একটা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দেন, বা আপনি যেখানে চাকরি করছেন কোম্পানির সাথে কথা বলে আমাকে দেখেন এটাকে ওয়ার্কে কনভার্ট করানো যায় কিনা। কোম্পানি শো করবে যে হ্যাঁ আমাকে আমার এই লোকটা লাগবে, আমি এই লোকটাকে কাজে লাগাবো। তখন কোম্পানি যদি করে, ওই দেশের কোম্পানি যখন করবে গভর্নমেন্টের কাছে আবেদন, তখন হয়ে যায়। তারপরের যে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ওখান থেকে আপনারা অন্য কোনো দিকে মুভ হতে পারবেন কিনা। ভাই বাহামাস থেকে মুভ হওয়ার জন্য ভালো একটা অপশন হচ্ছে আমেরিকা। বাহামাস থেকে আপনার মনে করেন মায়ামিতে সবসময় একটা শিপ যাতায়াত করে, যে জিনিসটা আমাদের বাংলাদেশি ভাইরা বা অন্যান্য অনেকে এই জিনিসটা সুযোগটা কাজে লাগায়। সো আপনারা ওখান থেকে মুভ হতে পারবেন। সো বাহামাসে যাওয়ার জন্য আপনার ট্রানজিট ভিসার যে ব্যাপারটা থাকে, এটা হচ্ছে গিয়ে আমেরিকা বাংলাদেশিদের এত ইজিতে দেয় না, ইউকে দিতে চায় না। কানাডাটা মোটামুটি একটু ইজি আছে, ব্রাজিলটা মোটামুটি একটু ইজি আছে। সো আপনার ট্রানজিট ভিসার জন্য আপনি যদি ব্রাজিল বা কানাডা ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে পারেন, আপনি এটা পেয়ে যান, আপনার জন্য বাহামাস যাওয়াটা সহজ হয়ে যাবে। ভাই আমাদের আপনার যদি মানে ফোন দিয়ে আপনারা সেম প্রশ্নগুলো করেন বা আমাদের মেসেজ দিয়ে সেম প্রশ্নগুলো করেন, তখন আসলে উত্তর আমাদের দেওয়া হয় না ওইভাবে। সো এই জন্য আমি চেষ্টা করতেছি সবকিছু আপনাদের এই জায়গায় বলে দেওয়ার জন্য। তারপর যদি কিছু বাকি থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের মাধ্যমে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, সমস্যা নেই। আর ভিডিওটা শেয়ার করতে পারেন, আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে ভালো একটা কান্ট্রিতে যেতে চায় অল্প খরচে, হয়তো তারা উপকৃত হতে পারবে আপনার একটা শেয়ারে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।